শুভ সকাল বন্ধুরা। আজ কিন্তু হচ্ছে শনিবার, আর আমি কালকে শুক্রবার বাপের বাড়ি থেকে চলে এসেছি। সকাল সকাল গোপু সোনাদের উঠিয়ে ঠাকুরকে কিন্তু একদম পুজো দিয়ে দিয়েছি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। ঠাকুর পুজো দিয়ে চলে এলাম ছাদে। ছাদে কিছুটা জামা কাপড় মেলে দিয়ে যাব, দিয়ে তারপরে আবার নিচে চলে যাব। এই যে জামা কাপড় সব মেলে দিয়েছি ছাদে, তো দেখতেই পারলে। আর এসে দেখি ঘরের বিছনা তোমাদের দাদা ভাই নবদা কিন্তু আমার বিছনা একদম পরিষ্কারভাবে তুলে দিয়েছে। সংসারে দুজনে মিলেই হাতে পিঠে করি, তাই তাড়াতাড়ি কাজ হয়ে যায়। এরপরে আমি চলে এসেছি রান্নাঘরে সকালে জলখাবার তৈরি করতে। আজকে কি জলখাবার তৈরি করি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো দেখো, এখানে দুটো পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটি দুটোকে একটু ভালো করে সেঁকে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ পাউরুটি দুটোকে ভালো করে সেঁকে নিচ্ছি। আর তার মধ্যে একটু দিয়ে দিলাম আলু সেদ্ধ। আর আলু সেদ্ধ দেওয়ার পর এর উপর থেকে একটু দিয়ে দেব সস। এই দেখো সসটা দিয়ে দিলাম। সস দিয়ে দেওয়ার পর এর উপর থেকে দিয়ে দেব যে পাউরুটিটা আরেকটা সেঁকা হয়েছে, সেই পাউরুটিটা কিন্তু দিয়ে এইভাবে সেঁকে নেব। আজকের সকালের জলখাবার কিন্তু আমার এটাই হবে। তো দেখতেই পারলে, এইভাবে তোমরা একবার বাড়িতে খেয়েও করে অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে। ছোট থেকে বড়রা সবাই খেতে পারে। এই দেখো, এখানে কিন্তু আমি আমার সকালের জলখাবারটা খেয়ে নিচ্ছি। সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে। এবার দুপুরে কি রান্না বান্না করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। এখানে সোয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে। আজকে সোয়াবিন করব। আর তোমাদের দাদা সোয়াবিন খেতে খুবই ভালোবাসে, তাই বললো একটু আলু সোয়াবিনের ঝোল করো, খাবো। আর এই দিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল। দেখো, সর্ষের তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা, আর একটু দিয়ে দিলাম পাঁচফোড়ন। আজকে শিম দিয়ে মুগ ডাল করব, নর্মাল যেমন হয়। তো তোমরা সবাই জানো, তো তোমাদের তাও একটু শেয়ার করে দিচ্ছি, কারণ আমি দিনে ডেলি ব্লগে যা যা করি, বাড়িতে যা যা করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো পুরোটাই শেয়ার করে দিচ্ছি। আর এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা শিমগুলোকে দিয়ে দেব। ভালো করে ধুয়ে নিয়েছি কেটে শিমগুলো। এই যে শিমগুলো কিন্তু দিয়ে দিয়েছি। শিমগুলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে মুগ ডালটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এই ডালটা বেশ আমাদের বাড়িতে প্রায় হয়, তোমাদের দাদা খেতে খুব ভালোবাসে। এই যে মুগ ডাল দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দেব, আর একটু জিরে গুঁড়ো দেব। এই যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু লবণ, এই যে লবণ দিয়ে দিলাম, আর 4টে নকুলদানা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে একটু জল দিয়ে দেব। এই যে ভালো করে নাড়িয়ে নিলাম, নিয়ে এরপরে কিন্তু এর মধ্যে একটু জল দিয়ে দেব। দেখতেই পাচ্ছ, এই যে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালো করে ফুটতে দিতে হবে। তারপরে আবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব। আর এই দিকে দেখো, আমার সোয়াবিন কিন্তু একদম ভালো করে ফুটে গেছে। আমি এবার সোয়াবিনগুলোকে নামিয়ে নেব। একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দেব। ঝালটা যে যার পরিমাণ মতন আপনারা দেবেন। আমি 2টো কাঁচা লঙ্কাই দিয়েছি ভেঙে। আর এরপরে একটু সামান্য এখানে ফুট আসলে তারপরেই কিন্তু আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। এখানে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে। আর এখানে 4টে লঙ্কা আর টমেটো নিয়েছি, আর সোয়াবিনটাকে কিন্তু জল ঝরিয়ে ভালো করে রেখেছি। এখানে মিক্সিতে এবার নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা। তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আমি একটা টমেটোকে ভালো করে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এটা কিন্তু সোয়াবিনের মশলাটা হবে। আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, একদম সিম্পল পদ্ধতিতে। আদা গুঁড়ো, গোলমরিচ, সরি, গরম মশলার গুঁড়ো, আর এখানে সামান্য লবণ, একটু চিনি দিয়ে নিলাম।
দিয়ে এরপরে কিন্তু ভালো করে মশলাটাকে করে নেবো। আর এখানে আমি 4টে আলু নিয়েছি, আলুগুলো ভালো করে কেটে ধুয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, রান্নাটা কিন্তু পুরোটাই হবে সর্ষের তেলে। তেলটা ভালো করে গরম হয়ে এসেছে, এখানে আমি একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে ফোড়নটা একটু ভালো করে হবে ফুটবে, তার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে কেটে রাখা আলুগুলো ধুয়ে। তো এই যে এইভাবে কিন্তু আলুগুলোকে আমি ডুমো ডুমো করেই দিয়েছি, এরকমভাবে আলুগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু ভাজা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। সিম্পল পদ্ধতিতে সোয়াবিন এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খাবে, দেখবে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর একটু আলুটাকে হলুদ আর নুন দিয়ে কিন্তু ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, আর এরপরে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। দেখো, দিয়ে ভেজে নিলাম। একটু লাল লাল করে কিন্তু আলুগুলোকে ভাজতে হবে। দেখো, আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আগে থেকে জল ঝরিয়ে রাখা যে সোয়াবিনটা ছিল সেটা কিন্তু আলুর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে তেলে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে ভালো করে তেলের সাথে আলুটা সোয়াবিন ভালো করে নাড়িয়ে যে আগে থেকে মশলাগুলো করেছিলাম মিক্সিতে, সেই মশলাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পর ভালো করে মশলাগুলো আলু সোয়াবিনের সঙ্গে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমি এখানে যে একটু জল দিয়ে দিলাম। একটু গামাখা গামাখা করেই আমি আজকে তরকারিটা করব। আপনারা পরিমাণ মতন আপনাদের জল দেবেন। একদম সিম্পল পদ্ধতিতে কিন্তু রান্নাটা আজকে করছি, তো দেখতে থাকুন। এরপরে একটুখানি ফুট আসলে আমি এখানে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে সোয়াবিনটা আর আলুটা একটু ভালো করে মজে যায়। তো দেখো, ভালো করে ফুটে এসেছে সোয়াবিনটা। আমি কিন্তু এবারে একটু কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব, আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে দেব। এই যে লো ফ্লেমে করে রেখে দিয়েছি। আর এখানে একটু নিয়ে নিয়েছি বেসন। তোমার দাদা ভাই বললো একটু আজকে বেগুনি করো, তাই একটু বেসন নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য কালো জিরা দিয়ে দিলাম, একটু খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। লবণ দিলাম, আর একটু দিলাম চালের গুঁড়ি। এই যে চালের গুঁড়ি দিলাম, একটু ক্রিস্প মানে একটু মচমচে টাইপের হয় বেশ দিলে। দিয়ে বেগুনগুলোকে তো আগেই ভালো করে কেটে নিয়েছিলাম পিস পিস করে বেগুনির জন্য। এরপরে এই ব্যাটারটা আমি তৈরি করব, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর এই দেখো, আমার কিন্তু একদম গামাখাভাবে সোয়াবিন আলুর ঝোল একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এবার নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ। কেমন লাগলো অবশ্যই জানিও। আর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা দিলে, নামানোর আগে একটু ঘিটা দিলে বেশ সুন্দর লাগে, খেতে বেশ টেস্ট হয়, সেই জন্যই দিয়ে নিলাম। দিয়ে এরপরে কিন্তু আমার সোয়াবিনের আলুর তরকারি ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো তোমরা দেখতেই পারলে, কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, এরপরে কিন্তু তোমরা এইভাবে কিন্তু বাড়িতে একবার বানিও। আমি একটু গামাখা টাইপের করলাম সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল। এরপরে দেখো, এইখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল গরম। তেলটা ভালো করে গরম হয়ে এসেছে। আর এখানে তো এই যে ব্যাটারটা যেটা তৈরি করলাম তোমাদের দেখালাম। আর এরপর এখানে একটা বেগুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে একদম বেসনের মধ্যে চুবিয়ে নেব। আর ওইদিকে তেল তো গরম বসিয়েছি, গরম না হলে হবে না। তেলটা ভালো করে গরম হলে তবেই কিন্তু দিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে কড়াইতে। তো একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি বেসনে বেগুন দিয়ে, হবে আজকে গরমা গরম বেগুনি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ওইদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছি, আর বেগুনটাকে ভালো করে বেশ মাখিয়ে নিচ্ছি, বেসনের মধ্যে চুবিয়ে নিচ্ছি।
তো দেখ, আর ব্যাটারটা কিন্তু এরকম হবে, খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না। আর এইদিকে দেখো তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপরে আমি আস্তে করে এর মধ্যে ছেড়ে দেবো বেগুনটাকে। বেগুনটা ভাজা হোক, তারপরে আসছি আবার তোমাদের সঙ্গে। দেখো কি সুন্দর মানে মুচমুচে আর দারুণ হয়েছে বেশ ভাজাটা। এই যে একটা ভেজেছি। এবার বেগুন টেগুনি ভাজা হয়ে গিয়ে আমি একটু ছাদে চলে এসেছিলাম জামা কাপড়গুলো তুলতে। এই জামা কাপড় নিয়ে এবার নিচে চলে যাচ্ছি। তো আর এরপরে একদম দুপুরে খাওয়া দাওয়ায় চলে এসেছি তোমাদের সঙ্গে। এই যে আমার বেগুনি একদম কমপ্লিট। আর তার সঙ্গে একটু ছিল লাউয়ের ঘন্ট, কালকে মা দিয়েছিল, আর ডাল, সোয়াবিন আলুর তরকারি, আর ছিল মিষ্টি ভাত। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। আমি ঘরোয়া যেরকম থাকি বাড়িতে সেইভাবেই সেইভাবে ভিডিও তোমাদের সামনে তুলে ধরি। ডেলি ব্লগ আমি যেরকমভাবে বাড়িতে থাকি, যা যা কিছু নিত্যদিনের কাজ করি, যেভাবে আমি আমার জীবনটা প্রত্যেক দিন জীবনটা কাটাই, সেভাবেই তোমাদের সঙ্গে তুলে ধরি। তবে বন্ধুরা, তোমরা নতুন বন্ধুরা যারা যারা আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এত দূর পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসার দেখতে থেকো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থেকো।